আপনারা ব্যথা পাবেন, বি কেয়ারফুল, পেছনে এই হাত ধরা। আচ্ছা আপনি দাঁড়ান, সবাই ঠিকঠাক? কোন মোমেন্টটা বেশি মনে পড়ছে? ফ্ল্যাশব্যাক বললে শুটিংয়ের এখন এটা একদম এখনকার সময়, সেই জন্য এটা আমাদের কাছে একদমই ফ্ল্যাশব্যাক নয়। যদি একটুখানি টোর্ক করে হালকা করে অন্যভাবে বলতে চাই তাহলে আমাদের নিজেদের লাইফে ফ্ল্যাশব্যাক কী হতে পারে সেটা বলতে পারে। বুবলি, ফ্ল্যাশব্যাক বলতে কী মনে পড়ে? ফ্ল্যাশব্যাক বলতে মনে পড়ে যে ফ্ল্যাশব্যাক বলতে অ্যাকচুয়ালি যেটা আমার মনে পড়ে সেটা হচ্ছে ভিড়ের মধ্যে থাকা থেকে ভিড় এড়িয়ে এগিয়ে এসে সামনে ভিড় দেখা। এই ফ্ল্যাশব্যাকটা আমার খুব সবসময় মনে করতে পারে। দিদি, তোমার ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক বলতেই কি মনে পড়ে? আসলে এই শব্দটার সাথে খুব ইমোশন জড়িত, সো তারপর যেন ইমোশনাল হয়ে যায়। তো ফ্ল্যাশব্যাক তো আমাদের জীবনে অনেক রকম স্টোরিজ থাকে। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, বাবা মার যখন ছোট্ট সেই বেটি ছিলাম, এবং আমার অনেক সময় মনে পড়ে যাচ্ছে যে যখন আমি প্রথম আমার ফিল্ম ক্যারিয়ার শুরু করি সেই সময়কার কথাগুলো। আবার আজকে মনে পড়ে যাচ্ছে গতকালকে আমরা কি শুটিংটা করলাম সেটা। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। কিন্তু তোমাদের এই গল্পটা কেন ইন্ট্রিগ করলে, এবং সবথেকে বড় কথা একদম নিউ পেয়ারে তোমরা, তো অনেকটা এক্সপেকটেশন দুই বাংলার দর্শকদের, তার সঙ্গে এখন মানুষ কন্টেন্ট খোঁজে, সে জায়গায় গল্পটা কোন জায়গায় তোমাদের ইন্ট্রিগ করলো? আসলে ফ্ল্যাশব্যাকের সাথে আমি একটু যুক্ত হয় আমার গল্পটাই পড়ে এবং কাস্টিং দেখে আমার যারা সহশিল্পীরা আছেন, যারা আমার সহকর্মীরা আছেন, কৌশিক স্যার, সৌরভ দাস থেকে শুরু করে আমাদের পুরো টিমটা এত চমৎকার একটা কম্বিনেশন হয়েছে। এবং আমাদের ডিরেক্টর তো আছেন, খুবই ভালো একজন নির্মাতা আমি বলবো, কারণ আমাকে যখন উনি গল্পটি পাঠিয়েছিলেন বলছিলেন যে আপু আপনি আগে স্ক্রিপ্টটা পড়েন, দেন আমি টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা আমি পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে আমাদের প্রথম কনভারসেশন হয়েছে। তো ওনার সাথে আমার এটা প্রথম কাজ রাশিদ ভাইয়ের সাথে, এবং ওভারঅল আমার কাছে মনে হলো যে আসলে একটি ভালো টিমের দ্বারাই তো একটা ভালো কাজ সম্ভব। তো সেখান থেকে আসলে ইন্টারেস্টেড হওয়া। আর ওভারঅল আমাদের নতুন পেয়ার আমি বলবো যে সৌরভদার আসলে খুব ভালো মানুষ। আমি যে গত কয়েকদিন কাজ করছি, কারণ আমার সৌভাগ্য হয়েছে সৌরভদাকে কাছ থেকে দেখবার। আমরা শুটিংয়ের আগে তো আসলে সেই দেখা করার বা বসে কথা বলার, দুজনকে জানার সেই সুযোগটা হয়নি। তো একদম শুটিং ফ্লোরে যেয়েই আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে। তো সেখান থেকে খুব ভালো একজন মানুষ, এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয়। তো সেখান থেকে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো হি ইজ ফ্যান্টাস্টিক, কারণ কোয়াক্টার খুব ম্যাটার করে। আমরা যখন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, যখন আমরা কোনো সিন নিয়ে কথা বলছি বা যখন ক্যামেরা অ্যাকশন বলা হয়ে যাচ্ছে, তখন অনেক সময় হয়তো আমরা আমাদের জায়গা থেকে হয়তো ইম্প্রোভাইজ করছি, যেটা শিল্পীরা অনেক সময় করে থাকে। তো সেখান থেকে কি একটা অন্যরকম একটা কেমিস্ট্রি আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, যে সৌরভদার দিকে আমি তাকালেই উনি বুঝে যাচ্ছে আমি পরে ডায়লগটি কী বলবো, এবং সে ওটার সাথে আবার কিন্তু পার্টিসিপেট করছে। সো এটা না অ্যাজ এন আর্টিস্ট আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি একজন এরকম আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সো ইনশাআল্লাহ দর্শকদেরও ভালো লাগবে এই সৌরভ। সৌরভদা এই যে কথাটা বললো যে অনেক সময় আমরা মানে অভিনয়ের থেকে শুনে থাকি যে এই না ওই সিনটা ওকে খেয়ে নিয়েছে, আমরা এইভাবে বলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে স্পেস ছাড়া এবং আরেকজন অভিনেতা বা কো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যে তাকে প্রপার জায়গাটা না দিলে তো একটা সিন দাঁড়ায় না, গল্প দাঁড়ায় না। এইটা তোমার ব্যাপারে প্রথমেই আবেগাপ্লুত হয়ে বললো, মানে তুমি নিজে যদি বলে। এইটা অ্যাকচুয়ালি আমি কোনোদিনই বিশ্বাস করি খেয়ে নেওয়া, খাবার তো খায়, মানে সিন তো খাওয়া যায় না বেসিক্যালি। যে জিনিসটা হয় সেটা দুজন মিলে বা একটা টিম মিলে সেটা বানায়, রাইট? এবং সেইখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হয়, আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। এবার সেক্ষেত্রে পার্টনারশিপে বিশাল বিশ্বাস। পার্টনারশিপ না হলে টিম জিতবে না, তাই না? মানে সেই ম্যাচটা সে জিতবে না। তো আমার ক্ষেত্রে ওইটাই হয় যে আমার সঙ্গে যে অভিনয় করছে সে যদি তার বেস্টটা দেয় তাহলে আমার বেস্টটা বেরিয়ে যায়। আই এম ভেরি ডিপেন্ডেন্ট দ্যাট ওয়ে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো আমি ভেরি সেলফিশ দ্যাট ওয়ে টু, কারণ আমি আমার বেস্টটা বার করার জন্য আমি তার বেস্টটা বার করি, চেষ্টা করি যাতে আমাদের দুজনের একসঙ্গে দুজনের বেস্টটা হয়, আলটিমেটলি সিনটা একটা সুন্দর জায়গায়, মানে সুন্দর জায়গায় গিয়ে পৌঁছয়। তো সেই জন্যই আর কি। এবং আমার মনে হয় যে এই যে খাওয়া খাওয়ি এই যে বিষয়টা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন, সেইটা হচ্ছে বেসিক্যালি ইনসিকিউরিটি থেকে আসে। যাদের ইনসিকিউরিটি হয়, যে যারা জানে যে আই এম নট দ্যাট গুড, তারা কি করে অন্যদের ওই বিষয়টা যাতে তারা সেই জায়গাটা না পায়। হ্যাঁ, আই এম নট দ্যাট ইনসিকিউর। বুবলির কৌশিক গাঙ্গুলির সঙ্গে প্রথম কাজ, সেই বিষয়ে কি বলতে চাই? আসলে ইজ অ্যান ইনস্টিটিউশন। আমার কাছে মনে হয় যে এত বড় একজন অভিনেতা এবং নির্মাতা, এই
দুটোর কম্বিনেশন কিন্তু খুব রেয়ার। মানে অনেক সময় দেখা যায় আমরা দেখেছি খুব ভালো অভিনেতা হয়, অভিনেত্রী হয়, অনেক ভালো নির্মাতা হয়, কিন্তু একজন ডিরেক্টর যখন একজন ভালো অভিনেতা হয় সেখানে সেই মানুষটার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আসলে চমৎকার হয়েছে অটোমেটিক্যালি। তো খুবই ভালো লাগছে কৌশিক স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো, এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, যাচ্ছি, এবং ভীষণ অমায়িক একজন মানুষ, খুবই ডাউন টু আর্থ। সো ওভারঅল খুবই ভালো লাগছে। এটা কি কোথাও একটা মার্ডার মিস্ট্রি বা মিস্ট্রির কথা বলছে বা সাইকোলজিক্যাল থ্রিলার, তাছাড়া কিচ্ছু বলবো না। ভয় পেয়ে গেছে বুবলি, লাভলা বলবো না। আচ্ছা দিদি, দিদি কলকাতার মানে কি সব থেকে ভালো লাগছে তোমার? কলকাতার বাতাসটাই আমার ভীষণ ভালো লাগছে। ওভারঅল মানুষ, এখানকার এয়ার, এখানকার পরিবেশ। কারণ আমি একটু আগেই বলছিলাম যে এই যে কৃষ্টি কালচার, ফেস্টিভ, হিস্ট্রি, ফুড সব কিছু মিলে না কলকাতা আমার কাছে বরাবরই খুব উৎসবের একটা শহর মনে হয়। তো সেখান থেকে যখন এখানে এসে কাজ করছি এই টলিউড ইন্ডাস্ট্রিতে, আমার কাছে মনে হচ্ছে বহুদিনের চেনা আমার এই মানুষগুলো, এই ক্যামেরাগুলো, এবং আমাদের বাংলাদেশের সাথে কিন্তু অনেক মিল আছে অনেক ব্যাপারে। তো সেখানে কখনোই দূরের মনে হয় না, কাছের মনে হচ্ছে। এবং মানুষগুলোর ব্যবহার এবং তারা আমাকে যেভাবে আতিথেয়তা করছেন এবং যেভাবে আমাকে আপন করে দিয়েছেন, ওভারঅল ব্যাপারটাই খুব মুগ্ধ করে।